আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহিম। আপনারা দেখছেন ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল। আমরা এর আগে একটা গ্রাফিক ডিজাইনের কোর্স লঞ্চ করেছিলাম। সেটা ছিল আমাদের ইন্টারমিডিয়েটদের জন্য, যারা নতুন করে শিখতো তাদের জন্য একটু কঠিন হতো। তো এই কোর্সটা ওইটার একটা রিভিউ, এটা আমরা বিগিনারদের জন্য একদম সুন্দরভাবে বুঝিয়ে দিব। অ্যান্ড দেন যা কিছু আছে গ্রাফিক ডিজাইনের প্রায় অলমোস্ট অনেক কিছু কভার করার চেষ্টা করবো। তাহলে দেখা যাক কি করা যায়। তো আমরা গ্রাফিক ডিজাইন করবো, আমাদের একটা জিনিস জানা থাকা দরকার যে আসলে ডিজাইনটা কি। অনেক সময় অনেকে প্রশ্ন করতে পারে যে ডিজাইন কি। তো তার জন্য আমি বলে দিচ্ছি যে ডিজাইন হচ্ছে আপনার কোনো একটা সমস্যার সমাধান করা, এইটাই ডিজাইন, আর কিছু না। আপনি যেটাই দেখেন, একটা চেয়ারকে দেখেন উদাহরণ হিসেবে, কেউ দাঁড়িয়ে আছে, তার বসলে ভালো হবে, তার সমস্যার সমাধান হবে, তো চেয়ার তো একটা ডিজাইন, তাই না? আর নেক্সট স্টেপে চলে যায়, হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। ডিজাইন তো জানলাম, এখন গ্রাফিক ডিজাইনটা কি। গ্রাফিক ডিজাইনটা হচ্ছে আমাদের যে আইডিয়ার কম্পিউটার স্ক্রিনে ভিজুয়ালাইজ করা। দ্যাট মিনস আমাদের যে আইডিয়াটা সেটা কম্পিউটার স্ক্রিনে দৃশ্যমান করে হচ্ছে গ্রাফিক ডিজাইন। আপনার প্রশ্নটা হচ্ছে ওয়াই গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন কেন শিখবো? কোনো সেক্টর আছে, আমাদের মার্কেটিং আছে, এডিটিং আছে, অ্যানিমেশন আছে। ওয়াই গ্রাফিক ডিজাইন? অনেক রিজন আছে গ্রাফিক ডিজাইন শেখার। তার মধ্যে ফার্স্ট রিজন হচ্ছে এখানে ক্রিয়েটিভিটি লাগে, অ্যান্ড এটার চাহিদা অনেক বেশি। আপনি দেখেন না, এটার অলমোস্ট সব সেক্টর থেকে গ্রাফিক ডিজাইন চাহিদা অনেক বেশি। দেন আপনি যত বড় লেভেলের হাই লেভেল স্যালারি দেখেন, সেখানে গ্রাফিক ডিজাইন অন্যতম। অ্যান্ড আরও অনেক রিজন আছে যার জন্য আমরা গ্রাফিক ডিজাইনটা চুজ করতে পারি। তারপরে এই আমাদের এই কোর্সে কি কি ধরনের ডিজাইন শেখানো হবে আমি দেখাই। এত ধরনের ডিজাইন আমাদের শেখানো হবে, এছাড়া টুলের কাজ তো শেখানো হবেই। আর এর বাইরে যদি কোনো ডিজাইনের রেকমেন্ডেশন থাকে আপনাদের, তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি ওই ডিজাইনের ভিডিও আনার ইনশাল্লাহ চেষ্টা করব। তো দেখি আমাদের ডিজাইনগুলো আসলে কোন ধরনের হয়ে থাকে। এই ডিজাইনগুলো প্রথমে আছে লোগো ডিজাইন। আর লোগো ডিজাইন তো আমরা সবাই চিনি যে একটা কোম্পানির প্রতিচ্ছবি, ব্র্যান্ড। যেমন আমরা গুগলের লোগো দেখতে পাই, অ্যাপেলের, মাইক্রোসফট, এয়ারটেল, বিকাশ। দেন হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। বাংলাদেশে হয়তো বা এটাকে ভিজিটিং কার্ড বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা বিদেশি বিজনেস কার্ড। এইখানে দুই ধরনের বিজনেস কার্ডই আছে, আপনি যদি দেখতে পান। এটা একটা মিনিমাল ক্লিন একটা বিজনেস কার্ড, কিন্তু এটা হিবিজিবি। এখন উনি টাইপোগ্রাফি দিয়েছেন, অ্যান্ড দেন কালার দিয়েছেন, শেড দিয়েছেন কত কষ্ট করে, কিন্তু উনি কিন্তু এত কিছু করেননি, তাই না? তারপরও ওনারটা সুন্দর লাগছে, ওনারটা লাগছে না, কারণ ওনার ডিজাইন একটা রিদম নেই, কোনো কালার ব্যালেন্স নেই, কিচ্ছু নেই। আমাদের এই সবগুলো জিনিসই খেয়াল রাখতে হবে। তো তারপর আছে ফ্লায়ার ডিজাইন। অনেক সময় দেখি যে মাহফিলের যে লিফলেট গুলো হয়, এগুলোকে অ্যাকচুয়ালি ফ্লায়ারই বলা হয়ে থাকে ইংলিশে। আমরা বাংলায় হয়তো বা লিফলেট বলে থাকি, বাট ইংলিশে বা কোথাও ডিজাইন সেক্টর এগুলোকে ফ্লায়ার বলা হয়ে থাকে। বাংলাদেশের ব্রুশার ডিজাইন, এটা অনেকটা লিফলেটেরই মতো, কিন্তু এটা তিনটা ভাঁজ থাকে এরকম করে, হয়তো আমরা অনেক সময় পেয়ে থাকি। অনেক ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেয়, বেশিরভাগ ব্র্যান্ডের বিজ্ঞাপনই দেয়, এটাকে বলা হয় ব্রোশিওর ডিজাইন। দেন আমাদের আছে আইডি কার্ড ডিজাইন। এটা তো সবাই চিনি অলমোস্ট, যাদের কলেজে পড়ি, স্কুলে পড়া হয়, কোনো চাকরিজীবী, সবাই আইডি কার্ড চিনি, না পড়লেও চিনি আমরা আইডি কার্ডটাকে। বাংলাদেশে আইডি কার্ডগুলো সাধারণত এরকমই হয়ে থাকে, কিন্তু যদি বিদেশে চলে যান, তাদের আইকনগুলো, এই আইডি কার্ডগুলো খুবই আই ক্যাচি হয়, দেখতে সুন্দর লাগে। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, আমাদের যে ফেসবুকে যে পোস্টগুলো হয় না, এগুলোই সোশ্যাল মিডিয়া পোস্ট। ফেসবুকে পোস্ট করি আমরা, লিঙ্কডইন আছে, বিহ্যান্স তো সোশ্যাল মিডিয়া না, আমরা লিঙ্কডইন, তারপরে টুইটার ধরতে পারি, ইনস্টা ধরতে পারি। এগুলোতে যা যা পোস্ট করা হয় সেগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট। দেন ফেসবুক কভার ডিজাইন, পোস্টের পরেই চলে আসে আমাদের কভার ডিজাইনগুলো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইলের পিছনে যে একটা জিনিস থাকে না, আমাদের ওটাকে বলা হয় কভার ডিজাইন। আমরা এরকমই কিছু ডিজাইন করব বিভিন্ন। আপনি যেই মাল্টিন্যাশনাল কোম্পানিতে যান, তাদের পিছনে সুন্দর করে একটা এরকম কভার দেওয়া রয়েছে। রোল আপ, আমরা অনেক সময় স্ট্যান্ড দেখে থাকি যে বাংলাদেশে এরকম ফুড রিলেটেড অনেক স্ট্যান্ড দেখা যায়। আমরা যখন হাঁটি এরকম স্ট্যান্ড, এগুলোকে বলা হয় রোল আপ ডিজাইন। তারা দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কত দূর পর্যন্ত ছড়িয়ে আছে।
গ্রাফিক ডিজাইন হচ্ছে একটা পুরো সমুদ্রের মতো। ডিজিটাল আর্ট এটা হচ্ছে আমাদের নর্মালি আর্ট করি না আমরা, অনেকে আর্ট করা হয়তো আর্টিস্টরা সাধারণত তুলির সাহায্যে আর্ট করে, কিন্তু গ্রাফিক ডিজাইনও আর্ট আছে, তার নাম হচ্ছে ডিজিটাল আর্ট। এটা আমাদের ফটোশপ হোক, ইলাস্ট্রেটর হোক, ডিজিটালি আর্টটা করা হয়। ডিমান্ড অনেক বেশি। আপনি একটা মিনিংফুল আর্ট করতে পারবেন, আপনি সেটা এনএফটি তে সেল করতে পারবেন, অ্যান্ড এনএফটি এগুলো ভ্যালু অনেক অনেক বেশি। থাম্বনেল ডিজাইন, আমরা যে ইউটিউবে আমাদের যে থাম্বনেল গুলো আছে সেগুলো ডিজাইন করা একটা মজার ব্যাপার। এই দুটো থাম্বনেল দেখুন, উনি উপার্জনের উপায় দিয়েছেন আর এখানেও দিয়েছেন, কিন্তু আমার দুইজনের এটাই অবশ্যই ভালো লাগছে। কিন্তু মজার ব্যাপার হলো তাদের ভিউ কাউন্ট যদি করি আমি, ওনার ভিউ কাউন্ট হচ্ছে 3.1 মিলিয়ন, ওনার ভিউ কাউন্ট হচ্ছে 235,000। তাহলে বুঝলাম আমাদের টেস্ট। অ্যান্ড এটা আমার চ্যানেলে এই থাম্বনেল ডিজাইন আজ ইউজুয়াল। পোস্টার ডিজাইন, আমরা তো পোস্টার ডিজাইন হর হামেশাই দেখে থাকি, মাহফিলের পোস্টার দেখি আমরা, আহ, আর কিছু পোস্টার দেখে থাকি। ইলেকশন যখন হয়, নির্বাচন যখন, নির্বাচনে তো অনেক পোস্টার হয়, মানববন্ধন যখন হয়, দেন কোনো ইভেন্টে অনেক পোস্টার দেখে থাকি। বাংলাদেশের পোস্টারগুলো সাধারণত এরকমই হয়ে থাকে, কিন্তু আপনি বিদেশে যতই পোস্টার দেখেন সবগুলো মিনিমাল আই ক্যাচি, একদম দেখলেই চোখে লেগে থাকার মতো। আমরা এই ধরনের ডিজাইনিং করব, কখনো এই ধরনের ডিজাইন করব না। এটা করে আমাদের পাবলিক ডেস্কটপাররা কারা, যারা হচ্ছে আমাদের বসে থাকে, দেন তাকে কিছু বলা হয় যে এই ওয়ার্ডে কিছু করে দাও তুমি, তো ডিজাইন কি, কালার কি, এত কিছু চিন্তা না করে জাস্ট লেখাগুলো লিখে কিছু চেঞ্জ শেপে অ্যালাইনমেন্ট করে দিয়ে দেয়। তারপর আছে মান্ডালা ডিজাইন, বাংলায় হয়তো এটাকে আলপনা, কিছুটা আলপনার মতোই। এটা এটা তৈরি করে খুবই ইজি, এটা আমরা দেখবো। ক্যালেন্ডার ডিজাইন তো আমরা সবাই দেখেছি, সবার বাসায় আছে আমাদের ক্যালেন্ডার ডিজাইন। আচ্ছা, এই ডিজাইনগুলোর মধ্যে কিন্তু একটা আমার ডিজাইনও আছে। লেটার হেড ডিজাইন হয়তো অনেকেরই এই লেটার হেডের সাথে রিলেট করতে পারবেন না, কারণ এটা হচ্ছে বিজনেস রিলেটেড। একটা কোম্পানি আরেকটা কোম্পানিকে পাঠিয়ে থাকে, এটাও আমরা শিখবো। এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের পরে এটার চাহিদা অনেক। ইলাস্ট্রেশন তো আমরা মনে হয় অনেকেই চিনে থাকি, এরকম কোনো মানুষের আকৃতি আঁকা, কিছু শেপের সাহায্যে এরকম কিছু ইলাস্ট্রেশন, এগুলোর ডিমান্ড অনেক। অ্যান্ড এই জিনিসগুলো যদি আপনি যখন মোশন করবেন তখন তার ডিমান্ড আকাশচুম্বী হয়ে যাবে। অ্যান্ড নেক্সট ইনফোগ্রাফিক, মুভিতে অনেক সময় দেখি না এরকম বার থাকে যে এই ইনফরমেশন গুলো শো করা হয়ে থাকে, দেন এরকম থাকে যে 1 2 3 4 এরকম করে কিছু পয়েন্ট থাকে, এগুলোকে বলা হয় ইনফোগ্রাফিক। অনেক ইউটিউব চ্যানেল এগুলো ইউজ করে। আচ্ছা, আমাদের টি শার্ট ডিজাইন তো আমরা সবাই পড়ি, জানি কি টি শার্ট ডিজাইন। ওকে, দেন নেক্সট হচ্ছে ফটো রিটাচিং, এটা মানে হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, দেন কোথা থেকে কোনো অবজেক্টটা রিমুভ করে ফেলা, প্লাস কোথার অ্যাকনে রয়েছে অ্যাকনেগুলো রিমুভ করে ফেসটাকে হোয়াইট করে, এই কাজগুলো হচ্ছে ফটো রিটাচিং। দেন হচ্ছে ফটো ম্যানিপুলেশন, ফটোশপ একদম বেস্ট একটা কাজ, এটা হচ্ছে ফটো ম্যানিপুলেশন। এই কয়েকটা ফটো একসাথে করে দেন কিছু এলিমেন্টস মিশ্রিত করে কালার কম্বিনেশন করে একটা ডিজাইন তৈরি করা, তা হচ্ছে ফটো ম্যানিপুলেশন। কোর্সের আউটলাইনটা দিয়ে দিই। আচ্ছা, এখন একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা কেন শুধু শুধু ফটোশপ আর ইলাস্ট্রেটরই শিখতে যাব, আমাদের তো অন্য সফটওয়্যারও ছিল, তাই না? কেন শুধু শুধু আমাদের ফটোশপ আর ইলাস্ট্রেটর? তো এই দুটো কারণ হচ্ছে, এই দুটো সফটওয়্যার ইউজার ফ্রেন্ডলি। আপনি যদি ফটোশপে দেখেন, ফটোশপটা হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, একজন বিগিনার খুব সহজে বুঝতে পারবে যে কোথায় গেলে কি হবে। দেন এটা অনেকটাই ইজি, অন্যগুলো সফটওয়্যার মধ্যে এত কমপ্লিকেটেড না, তাই সবাই আমরা অ্যাডোবি ফটোশপ ইউজ করি। তো এই হচ্ছে আমাদের কোর্সের যে আউটলাইনটা, যে কোন ক্লাসে বা কোন স্টেপে কি করানো হবে। যেমন আজকে শেখানো কনসেপ্ট, দেন নেক্সট ভিডিওতে শেখানো হবে ইন্টারফেস, তারপরে পাসপোর্ট স্ট্যাম্প সাইজ ফটো, ডিজিটাল ইত্যাদি ইত্যাদি শেখানো হবে আমাদের। আর এই যত সমগ্র আলোচনা করলাম, এর মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি ওয়েট করে আছি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।
Till then, stay safe, stay happy.